নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি বাঙালির একটি পুরনো রেসিপি কাঁচকলার কোপ্তা নিয়ে। তবে একটু সুস্বাদু করার জন্য একটু বেশি মশলা দিয়ে আমি আধুনিকভাবে রান্না করেছি। আপনারা চাইলে কম মশলা দিয়েও রান্না করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাহলে চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কীভাবে বানাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টি প্রমাণ সাইজের কাঁচকলা আর একটি আলু। প্রথমে সমস্ত কাঁচকলাগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁচকলার সব থেকে মোটার দিকের অংশটা আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো রান্নায় কাজে লাগবে না। আর বাকি কাঁচকলাটা যদি সাইজে বড় হয় তাহলে 3 টুকরো, না হলে মাঝারি সাইজ হলে 2 টুকরো করে নেব। কাঁচকলার খোলা কিন্তু এখন ছাড়াবার কোনো প্রয়োজন নেই, কারণ কাঁচকলাগুলিকে সেদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পরে কাঁচকলার খোলা ছাড়ানোটা অনেকই সহজ হয়ে যাবে। একই রকমভাবে আলুরও এখন খোলা ছাড়াবার প্রয়োজন নেই, কারণ আলুও সিদ্ধ করতে হবে। সমস্ত কাঁচকলা আমার কাটা হয়ে গেছে। এবার সবকটি কাঁচকলা ও আলু আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলে এই সেদ্ধটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এখানে আমি প্রেসার কুকারটাই ব্যবহার করে নিচ্ছি। এখন কাঁচকলা সেদ্ধর সময়টাকে কাজে লাগিয়ে 3 থেকে 4টি পেঁয়াজ আর 3টি মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো মটর ডাল, যেটা আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, এখানে আমি মটর ডাল, টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটবার পরে পেঁয়াজের মধ্যে থেকে অনেক জল বের হয়। আর দেখুন, একটি ছাঁকুনির মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু প্রেশার দিয়ে জলটা এইভাবে আলাদা করে নেব। আর দেখুন, পেঁয়াজ থেকে এতটা জল বেরিয়ে পেঁয়াজটা কতটা কমে গেছে। কলাগুলি এখন সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে কলার খোসাগুলিকে ছাড়িয়ে নেব। কলা সিদ্ধ হয়ে গেলে কলার ভেতরের অংশটা কিন্তু খোসা থেকে একদম আলাদা হয়ে যায়। তাই এই সময় কলার খোসাটি ছাড়াতে একদম অসুবিধা হবে না, খুব সহজেই এটা ছাড়ানো যাবে। আর সেই কারণেই কলার খোসা আগে না ছাড়িয়ে সিদ্ধ করার পরে ছাড়ানো খুব সুবিধে। এখন সমস্ত কলার খোসা আর আলুর খোসা ছাড়িয়ে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি। এখন বোলের মধ্যে সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। আর এইটি হলো মটর ডাল বাটা, যেটা আমি আগে থেকেই 50 গ্রাম মটর ডালকে বেটে রেখেছিলাম। তবে এখানে আমি পুরোটা ব্যবহার করব না, মাত্র 2 চা চামচ আমি এই আলু আর কলার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চা চামচ নুন দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলি আলু আর কলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখবার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে একটু দানা দানা না থেকে যায়। যদি দানা দানা থেকে যায়, এই দানা অংশগুলো দেখে বাদ দিয়ে দিতে হবে। আলু ও কলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার কোপ্তার আকার দেবার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে হাতে জড়িয়ে না যায়। এখন একটু একটু করে কলার পেস্ট নিয়ে চ্যাপ্টা আকারে কোপ্তা বানিয়ে নেব। একই রকমভাবে এই পেস্ট থেকে যতগুলি কোপ্তা হচ্ছে ততগুলি বানিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলি আমি তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব কোপ্তাগুলি ভাজবার জন্য। ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। যেহেতু ফ্রাইং প্যানের বেসটা অনেকটা বড়, তাই জন্য আমি ফ্রাইং প্যানটাকে বেছে নিয়েছি। যদি কড়ায় করতে হতো তাহলে কিন্তু তেলটা অনেকটা বেশি দিতে হতো। তেল গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কোপ্তাগুলি ভাজবার সময় ফ্লেমটা লো থেকে মিডিয়ামেই রাখতে হবে, নাহলে কোপ্তার উপরের অংশগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যেতে পারে।
আমি এখানে কোপ্তাগুলি চ্যাপ্টা গোলাকারে তৈরি করেছি। আপনারা চাইলে অন্য রকম আকারেও তৈরি করতে পারেন, তাতে ভাজার জন্য কোনো অসুবিধা হবে না। আর দেখুন, কথা বলতে বলতে আমার সমস্ত কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলি এরকম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন একটি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 2টি ছোট এলাচ আর দারচিনি। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে এগুলিকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলির মধ্যে থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজ থেকে আগেই জল বের করে রেখেছিলাম, তাই জন্য এখন পেঁয়াজ বাটা ব্রাউন করে ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। পেঁয়াজ এখন ভালোভাবেই ব্রাউন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা 1 চামচ আদা বাটা। আদা বাটা সামান্য একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 8 চা চামচ লবণ। মশলাগুলি সামান্য একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজ থেকে বার করে রাখা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ভাজবার সময় সামান্য একটু জল দিয়ে ভাজলে মশলা পুড়ে যাবার ভয় থাকে না। এতে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ পরিমাণ চিনি আর ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকে বের করে রাখা বাকি জলটা। সমস্ত মশলাগুলি আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কোপ্তার জন্য গ্রেভিও প্রায় তৈরি হয়ে গেছে। এখন এটিকে কভার করে দেবো 5 মিনিটের জন্য, আর অপেক্ষা করব তেল ছাড়া পর্যন্ত। এখন 5 মিনিট পর দেখুন তেলও খুব ভালোভাবে ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখন এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কোপ্তাগুলি গ্রেভিতে দেওয়ার পরে কোপ্তা কিন্তু বেশ ভালো রকমই জল টানে। এখন গ্রেভির ঘনত্ব আগে থেকে অনেকটাই কমে গেছে, তাই ভেজে রাখা কোপ্তাগুলি একে একে করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলি গ্রেভির মধ্যে দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকা আমি খুলে নিচ্ছি। এখন এটি থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে আর খুব সুন্দর কালারও এসছে। এখন কাঁচকলার কোপ্তা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। 1 চা চামচ ঘি আর ছোট চামচের 1 চা চামচ গরম মশলা এতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন কাঁচকলার কোপ্তা নামিয়ে নিচ্ছি, কারণ কাঁচকলার কোপ্তা সম্পূর্ণভাবে সার্ভ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। কাঁচকলা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে আশা করছি মাছ মাংস খেতে আর মন চাইবে না। রেসিপিটি এরকমভাবে বানিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আপনারা কেউ স্পাইসি ফুড পছন্দ না করেন, তাহলে অল্প মশলা দিয়েও রান্না করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওটিকে লাইক ও আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। পরের সপ্তাহে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।